আল্লাহর আরশটা হলো জান্নাতুল ফেরদাউসের ছাদ। আল্লাহর আরশ হলো জান্নাতুল ফেরদাউসের ছাদ। জান্নাতুল ফেরদাউসে যারা বসবাস করতে পারবে ওরা উপরে তাকাইয়া আল্লাহর আরশ দেখবে। চিন্তা করেন জান্নাতুল ফেরদাউসের কত দাম। এটা ছাদ হলো কি আল্লাহ আরশ। فإن في الجنة 100 درجة ما بين كل درجتين كما بين السماء والأرض والفردوس على الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল ফিরদাউস আলাল জান্নাহ, জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। ওয়া আওসাতুহা, আর সেই জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের মাঝখানে অবস্থিত। জান্নাতের মধ্যমণি হলো জান্নাতুল ফেরদাউস। ওয়া ফাওকা যালিকা আরশুর রহমান, আর সেই জান্নাতুল ফেরদাউসের উপরেই আমার আল্লাহর আরশ। ওয়া মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাহ, আর সেই আরশ থেকেই জান্নাতের মধ্যে যতগুলো নহর আছে সব নহরগুলো ওই আরশ থেকেই প্রবাহিত হয়। ফাইদা সাআলতুমুল্লাহ, সুতরাং হে মানব জাতি, হে উম্মত, যখনই তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটাই চাইবা। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য এবং চন্দ্রকে কাজে নিয়োজিত করছেন। সূর্য চন্দ্র যত কিছু আছে, একটা জিনিসও আল্লাহ অনর্থক সৃষ্টি করেননি, সব জিনিস কাজের। তো আল্লাহ চন্দ্র সূর্যকে বানিয়েছেন। চন্দ্র সূর্য এটা এমনি এমনি চলে, এমনি এমনি হয় নাই। এই চন্দ্রের কক্ষপথ আছে, সূর্যের কক্ষপথ আছে, চলার জন্য রাস্তা আছে। এখন তো বোঝা সহজ, জমিনে আমরা রাস্তা দেখতে পাই, বাস চলে, ট্রেন চলে, তারপর হুন্ডা চলে, আকাশে প্লেন চলে। তো আকাশে যখন প্লেন চলে, এই প্লেনের কিন্তু নির্দিষ্ট কক্ষ পথ আছে, বেপরোয়াভাবে প্লেন চলতে পারে না। কিন্তু আমরা কি মনে করতাম, আমরা তো প্লেন সম্পর্কে আমাদের এত ধারণা ছিল না, প্লেন সবাই চালাইতেও পারে না। তো আমাদের ধারণা ছিল প্লেন যেদিকে মনে চায় ওদিকেই যায়। আসলে প্লেনের অভ্যন্তরীণ রোডও আছে, আন্তর্জাতিক রোডও আছে। এই রোড দিয়ে প্লেন চলে। রোডের ডাইনে বামে গেলে বাস লেন্স যেরকম অ্যাক্সিডেন্ট করে, প্লেনে এরকম সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। প্লেন যেরকম চলতে থাকে এরকম সূর্য চলতে থাকে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। চন্দ্র চলতে চলতে খেজুরের শাখার মতো চিকন হয়ে যায়। বলতেছেন কি আল্লাহ। খেজুরের ডাল দেখছেন না, খেজুর গাছের ডাল, এগুলা যখন শুকিয়ে যায় দেখবেন এরকম বাঁকা হয়ে যায়। চন্দ্রটা চলতে চলতে এক পর্যায়ে আপনি দেখবেন নতুন চাঁদ যখন উঠে চারটা খেজুরের ডালের মতো বাঁকা হয়ে যায়, কাল উরজুনিল কদিম, পুরান শাখার মতো হয়ে যায়। ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলতে থাকে, লিমুস্তাকাররিল লাহা, তার নির্দিষ্ট গন্তব্য পথের দিকে সে চলতে থাকে। ওয়াল কমার কদ্দারনাহু মানাজিল, আর চন্দ্রের জন্য নির্দিষ্ট কক্ষপথ আছে অনেকগুলো।
সে পথে সে চলে। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে চন্দ্রকে কাজে নিয়োজিত করে দিয়েছেন। আমার আল্লাহ চাঁদকে আদেশ দিয়েছেন চাঁদ আলো দাও, আমার আল্লাহ সূর্যকে আদেশ করছেন সূর্য আলো দাও। ও সূর্য বিশ্ববাসীকে আলোকিত করো। এই সূর্য আল্লাহর কথায় তামাম দুনিয়ার মানুষদেরকে আলোকিত করতেছে। সূর্য এমনি এমনি জ্বলে না, সূর্যের মধ্যে আলো দান করছেন কে? চাঁদের মধ্যে আলো দান করছেন কে? আল্লাহ তাআলা বলেন সূর্য তোমাদেরকে আমি আল্লাহ এমনি বানাই নাই। ও সূর্য আমি তোমাদেরকে, ও চন্দ্র তোমাকে আমি এমনি বানাই নাই। ও সূর্য তোমাকে আমি এমনি বানাই নাই, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা যখন সময় সৃষ্টি করছেন, আল্লাহ যখন সময় বানাইছেন, আল্লাহ যখন সময় বানাইছেন, সময় বুঝেন না? 60 মিনিটে 1 ঘন্টা, আবার 12 ঘন্টায় 1 দিন, 24 ঘন্টায় দিবারাত্রে 1 দিন, 1 দিন 1 রাত্র, এগুলো হলো সময়। আল্লাহ যখন কাল বানাইছেন তখন কালটা ছিল কালো। কোন রঙের? কালো। সময় যখন আল্লাহ বানাইছেন, বানানোর পর সেটা ছিল কালো, অন্ধকার। তারপর আল্লাহ সূর্যকে সৃষ্টি করে আদেশ করছেন সূর্য এই সময়ের মধ্যে ফোকাস মারো, সময়ের মধ্যে আলো মারো। এই সময়ের যে অংশের মধ্যে আলোটা মারবে সেই অংশকে বলা হবে দিন, আর যে অংশ থেকে আলো চলে যাবে সেই অংশ থাকবে রাত। তাহলে অর্ধেক দিন অর্ধেক রাত। মূলত বানাইছেন আল্লাহ আগে অন্ধকারটাকে, আগে বানাইছেন অন্ধকারটাকে, পরবর্তীতে আল্লাহ সূর্যের আলোর মাধ্যমে সেটাকে আলোকিত করে দিন নাম দিয়েছেন। তাহলে দিন আর রাতের মধ্যে মূল কোনটা? রাত। মূল কোনটা? রাত। সৃষ্টিগতভাবে মূল হলো রাত। এই জন্যই তো আরবিতে রাত আগে আসে। মূল আগে আসবে না নকল আগে আসবে? মূল আগে আসবে। আগে হলো রাত। আজকে চাঁদ উঠছে আগামীকাল 1 তারিখ, কালকে সন্ধ্যায় 1 তারিখ শেষ। আর ইংরেজি ওলারা রাত্রের অর্ধেক শেষ, এরপরে বলে শুরু হয়েছে 12টার সময় শুরু হয়। তো আমার আল্লাহর কাছে মূল হলো রাত। কোরআনুল কারীম নাযিল হয়েছে কি দিনে না রাত্রে? রাত্রে। সারা পৃথিবীতে যত সময় আছে সব সময়ের মধ্যে সর্বোত্তম সময় হলো লাইলাতুল কদর। দিনে না রাত? রাত। এই জন্য রাতের ইবাদতের দাম বেশি, রাতের আমলের দাম বেশি। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, তিনি কাজে নিয়োজিত করেছেন চন্দ্র এবং সূর্যকে। কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা, প্রত্যেকই চন্দ্র সূর্য উভয়টাই নির্দিষ্ট সময় পর্যন্ত চলে। এই সূর্য চলতে চলতে আল্লাহর কুদরতি পায়ে গিয়ে সিজদা দেয়, আবার আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আগামীকাল কি উঠবো? আল্লাহ যদি অনুমতি দেন তারপর সূর্য আবার উঠে। যেদিন অনুমতি আর থাকবে না, এরকম দিন যেতে 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 এক সময় আল্লাহ অনুমতি দিবেন, সূর্য জিন্দেগি বর্ত পূব দিক থেকে উঠছো, এবার পশ্চিমে উদিত হও। ইউদাব্বিরুল আমর ইউফাসসিরুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। আল্লাহ বিস্তারিতভাবে এগুলার ব্যাখ্যা করেছেন যাতে করে তোমরা আল্লাহর সাথে যে দেখা করবে পরকালে, তোমাদের মুলাকাত হবে, এটা যেন তোমরা দৃঢ়ভাবে বিশ্বাস করো। আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, এই বিশ্বাসটা অর্জন করার জন্যই যত মেহনত, যে আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার এই জিন্দেগির প্রতি সেকেন্ডের
হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই বিশ্বাসটা অর্জনের জন্যই গোটা দুনিয়াতে ওলামায়ে কেরাম বলেন, পীর আউলিয়া কেরাম বলেন, তাবলীগের মেহনত বলেন, সব মেহনতের নির্যাস এটাই, যে এই কথাটাকে বিশ্বাস করা আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে আমার মুলাকাত আছে, ওখানে আমার সুখ শান্তি না জাহান্নামী সবকিছু নির্ধারণ হবে।